আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের যে ব্যাকএন্ড আছে এই ব্যাকএন্ডের যে ফোল্ডার স্ট্রাকচার আছে এই ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব এবং আমাদের ব্যাকএন্ড যে সার্ভার আছে এই সার্ভার ক্রিয়েট করব। আরেকটা কাজ হবে আমাদের ব্যাকএন্ড সার্ভার এবং ফরএন্ড যে সার্ভার আছে দুটোকে আমরা একসাথে রান করব। তাহলে প্রথমেই আমরা আমাদের মূলত ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করে নেব। তাহলে আমাদের এখানে আছে ফ্রন্ট-এন্ড ফোল্ডার, অর্থাৎ এটা আমাদের ফ্রন্ট-এন্ডের জন্য আমরা ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার তৈরি করব যেখানে আমাদের ব্যাকএন্ডের কোডগুলো মূলত থাকবে। তাহলে এখানে হবে আমাদের ব্যাকএন্ড এবং এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে আমরা server.js নামে একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের মধ্যেই মূলত আমরা আমাদের সার্ভারটা ক্রিয়েট করব, server.js। এবং এই যে ব্যাকএন্ড ফোল্ডার আছে এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে আমরা এমভিসি প্যাটার্ন ফলো করে বাকি যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো তৈরি করব। তাহলে এখানে আমাদের থাকবে কন্ট্রোলার ফোল্ডার, এরপরে থাকবে আমাদের মূলত সবগুলো ফোল্ডার থাকবে আমাদের এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে। কনফিগ ফোল্ডার, আমাদের ডাটাবেস কনফিগারেশন এবং আমাদের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ব্যবহার করব এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল কনফিগারেশন করার জন্য মূলত এখানে কনফিগ ফাইলগুলো থাকবে। তাহলে এরপর থাকবে আমাদের আমাদের প্রজেক্টের জন্য যে মডেলগুলো প্রয়োজন হবে সেই মডেলগুলো রাখবো আমরা এই মডেল ফোল্ডারের মধ্যে, মডেলস ফোল্ডার। এবং আমাদের থাকবে আমাদের যে রাউট থাকবে এই রাউটগুলো থাকবে মূলত এই রাউটস ফোল্ডারের মধ্যে, ROUTES রাউটস ফোল্ডার। এবং এখানে আমরা ইউটিলস এর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এই ইউটিলস ফোল্ডারের মধ্যে আমাদের বিভিন্ন আমাদের এই বিভিন্ন যে ভ্যালিডেশনগুলো আছে সেগুলো অথবা অন্য কোনো কাজের জন্য আমরা এই ইউটিলস ফোল্ডার মূলত ব্যবহার করব। এবং এরপর থাকবে আমাদের ভ্যালিডেশন ফোল্ডার, অর্থাৎ ভ্যালিডেটর। এবং এই ভ্যালিডেটর ফোল্ডার হবে মূলত এই ব্যাকএন্ডের মধ্যে। আমাদের বিভিন্ন ভ্যালিডেটরের জন্য যে আমাদের ফাইলগুলো হবে সবগুলো ফাইল থাকবে আমাদের এই ভ্যালিডেটর ফোল্ডারের মধ্যে। এবং আমাদের অবশ্যই মিডলওয়্যারের প্রয়োজন হবে। আমাদের মিডলওয়্যারের জন্য আমরা মিডলওয়্যার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটাও থাকবে আমাদের এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে, MIDDLEWARE মিডলওয়্যার। এই যে আমরা এখানে server.js ফাইল ক্রিয়েট করলাম, এই server.js ফাইলের মধ্যে মূলত আমরা আমাদের সার্ভারটা ক্রিয়েট করব। তাহলে এটা আমরা যেহেতু এখানে এক্সপ্রেস ইনস্টল করেছিলাম এক্সপ্রেস, তাহলে এখানে আমরা ব্যবহার করব এক্সপ্রেস। তাহলে এক্সপ্রেস থেকে প্রথমে আমরা রিকোয়ার করব আমাদের যে মূলত প্রথমে আমরা এক্সপ্রেসকে রিকোয়ার করে নেব। তাহলে এটা করার জন্য আমাদের const এক্সপ্রেস এবং রিকোয়ার করতে হবে আমাদের এক্সপ্রেসকে। এই যে আমাদের এক্সপ্রেস আছে এই এক্সপ্রেসকে আমরা যে রিকোয়ার করলাম এটা মূলত একটা ফাংশন, এই ফাংশনকে আমাদের কল করতে হবে। তাহলে এটা হবে আমাদের const app, এই অ্যাপেই হবে মূলত আমাদের এই ব্যাকএন্ড অ্যাপ। তাহলে এইটাকে আমরা কল করব এক্সপ্রেস দিয়ে। আমাদের ব্যাকএন্ড সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা যেই অ্যাপটা ক্রিয়েট করলাম এই অ্যাপটাকে আমাদের একটা পোর্টের মধ্যে লিসেন করতে হবে। তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব const port নামে এবং এখানে আমরা ব্যবহার করব এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এর জন্য আমরা যাব আমাদের এই কনফিগ ফোল্ডারের মধ্যে, এই কনফিগ ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব config.env নামে, অর্থাৎ যেহেতু আমরা এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ব্যবহার করব এই জন্য এই কনফিগ ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব config.env নামে। এই config.env ফাইলের মধ্যে আমরা পোর্ট নাম্বার রাখবো আমাদের পোর্ট এবং আমাদের পোর্ট হবে 5000।
এখন আমাদের এই যে পোর্ট, এই পোর্ট আমরা যেহেতু এনভায়রনমেন্ট ভেরিয়েবল ব্যবহার করব, তাহলে এটাকে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে process ডট env ডট, আমরা এই কনফিগ ফাইলের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম পোর্ট, এই পোর্ট এখানে লিখতে হবে আমাদের পোর্ট। এবং আমাদের পোর্ট যদি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে যে পোর্ট আছে সেই পোর্ট সেটা হবে, আর যদি সেটা না থাকে তাহলে আলাদাভাবে আমাদের হবে 5000। সেটা যদি না পায় তাহলে আমাদের ডিফল্টভাবে সেট হয়ে যাবে 5000। তাহলে আমাদের এই পোর্টকে এখন লিসেন করতে হবে। তাহলে আমাদের অ্যাপ ডট লিসেন, এবং আমাদের এখানে একটা প্যারামিটার দিতে হবে দুইটা। প্রথম প্যারামিটার হবে আমাদের মূলত এই পোর্ট, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা পাবো একটা কলব্যাক ফাংশন। সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা পাবো মূলত একটা কলব্যাক ফাংশন। তাহলে এখানে ইরর, আমাদের যদি কোনো ইরর না থাকে, তাহলে নট ইকুয়াল যদি ইরর না থাকে, আমাদের যদি কোনো ইরর না থাকে, তাহলে মূলত আমাদের এই সার্ভারটা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। তাহলে এখানে আমরা কনসোল ডট লগ, এখানে কনসোল ডট লগ করে দেব সার্ভার ইজ রানিং। আমাদের পোর্ট নম্বর হবে PORT পোর্ট। এই যে আমরা ব্যাকএন্ড সার্ভার ক্রিয়েট করলাম, এই ব্যাকএন্ড সার্ভারকে আমরা এখন রান করব। তাহলে এটা আমাদের এখানে ফ্রন্ট এন্ড সার্ভার একটা রান অবস্থায় আছে, এখানে ফ্রন্ট এন্ড সার্ভার রান অবস্থায় আছে 3000 পোর্টের মধ্যে। আমরা এখানে আমাদের যে ব্যাকএন্ড সার্ভার ক্রিয়েট করলাম, এই ব্যাকএন্ড সার্ভারটা এখন কি করব, আমরা রান করব। তাহলে এই ব্যাকএন্ড সার্ভার রান করার জন্য আমাদের এই যে আমরা ক্রিয়েট করেছিলাম প্যাকেজ.json ফাইল, এই প্যাকেজ.json ফাইলের মধ্যে কিছু কমান্ড লিখতে হবে। এটাকে রান করার জন্য আমাদের প্যাকেজ.json ফাইলের মধ্যে কিছু কমান্ড লিখতে হবে। তাহলে আগে যেটা ছিল সেটাকে আমরা রিমুভ করে দেব, এবং রিমুভ করে দিয়ে এখানে আমাদের মূলত ব্যাকএন্ড সার্ভারটা হলো মূলত আমাদের কি সার্ভার। তাহলে এটা হবে আমাদের সার্ভার। তাহলে এটা আমাদের কমন হবে। তাহলে আমাদের মূলত রান করব আমাদের এই server.js ফাইলটা। এই server.js ফাইলটা রান হলেই কিন্তু আমাদের ব্যাকএন্ড সার্ভারটা মূলত রান হবে। তাহলে এটাকে রান করার জন্য এই server.js ফাইল আমাদের কোথায় আছে, আমাদের এই ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে আছে। তাহলে আমরা যাব আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, এবং ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে আছে আমাদের server.js ফাইল। তাহলে এখন যদি আমরা কমান্ড চালাই npm run server, তাহলে মূলত আমাদের এই যে ব্যাকএন্ড সার্ভার, এই ব্যাকএন্ড সার্ভারটা মূলত আমাদের কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। তাহলে npm আমাদের এই কমান্ড চালাতে হবে কোন ফোল্ডারের মধ্যে, কমান্ড চালাতে হবে আমাদের এই ফন্ট-ইন ফোল্ডারের বাইরে চালাতে হবে। কিন্তু এখানে আমাদের ফন্ট-ইন টার্মিনাল ওপেন আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই টার্মিনাল থেকে নতুন একটা টার্মিনাল ওপেন করব। এখন আছি আমরা আমাদের এই ব্লক ফোল্ডারের মধ্যে। এখানে আমাদের কমান্ড চালার আগে এখানে আমরা ব্যবহার করব আমাদের আমরা এই যে ডেভ ডিপেন্ডেন্সি আকারে যে নোডমন ব্যবহার করে ইনস্টল করেছিলাম, এই নোডমন এখানে আমরা ব্যবহার করব। তাহলে এই নোডমন যে এখানে ব্যবহার করলাম, এই নোডমন ব্যবহার করার কারণ হলো আমরা যখনই আমাদের প্রজেক্টের মধ্যে কোনো চেঞ্জ নিয়ে আসবো, যখনই এডিট করব, তখনই আমাদের বারবার আর আমাদের এই যে সার্ভার আছে, ব্যাকএন্ড সার্ভার আছে, এই ব্যাকএন্ড সার্ভারটা আমাদের বারবার রান করতে হবে না। এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, সেভ হয়ে অর্থাৎ রান হয়ে যাবে। অর্থাৎ এই নোডমন যে আছে, এই নোডমনের সাহায্যে এটা অটোমেটিক রান হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি এখানে আমাদের npm run সার্ভার কমান্ড চালাই, তাহলে কিন্তু আমাদের এই যে ব্যাকএন্ড সার্ভার আছে, এই ব্যাকএন্ড সার্ভারটা আমাদের লোকাল মেশিনের মধ্যে রান হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার ইজ রানিং পোর্ট 5000। এখন যদি আমরা লোকাল হোস্ট 5000, এই 5000 যদি আমরা এন্টার করি, তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমাদের সার্ভারটা যে রান আছে,
এই 5000 পোর্টের মধ্যে ব্যাকএন্ড সার্ভার, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এটা বোঝার জন্য আমাদের একটা কি করতে হবে, একটা রাউট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে একটা রাউট তৈরি করব। আমাদের রাউট তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে, এই যে আমরা যখন এখানে চেঞ্জ করতেছি অটোমেটিক এটা কি হয়ে যাচ্ছে, রিস্টার্টিং হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যাপ ডট এবং আমাদের রাউট মেথড হবে গেট, এবং এর যে প্যারামিটার, এই গেট ফাংশনের প্রথম প্যারামিটার হবে রাউটের মূলত পাথ, আমাদের পাথ হবে স্ল্যাশ, এবং সেকেন্ড যে প্যারামিটার, এটা প্যারামিটার হিসেবে এখানে পাবো একটা কলব্যাক ফাংশন, এবং কলব্যাক ফাংশনের প্যারামিটার থাকবে আমাদের প্রথমে হবে রিকোয়েস্ট এবং তারপরে হবে রেসপন্স। এখন আমরা আমাদের এখানে রেসপন্স ব্যাক পাঠাবো রেস ডট সেন্ড সার্ভার ইজ রানিং। তাহলে এখন যদি আমরা আমাদের এই লোকাল হোস্টে হিট করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভার ইজ রানিং, অর্থাৎ আমাদের যে ব্যাকএন্ড সার্ভার আছে এই ব্যাকএন্ড সার্ভার আমাদের স্টার্ট মূলত কমপ্লিট। তাহলে এখন আমরা কিন্তু এখানে একটা আমাদের কাজ করতে হবে, আমরা এখানে যে প্রসেস ডট ইএনভি ডট পোর্ট এখানে ব্যবহার করলাম, এটা কিন্তু আমাদের মূলত পাচ্ছে না। তাহলে এটা পাচ্ছে না, এখানে যদি আমরা 4000 দেই, তাহলে এখানে দেখাচ্ছে আমাদের সার্ভার ইজ রানিং পোর্ট 4000, কিন্তু এখানে আমরা প্রসেস ডট এখানে আমরা পোর্ট ব্যবহার করেছিলাম 5000, কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে 4000, অর্থাৎ এখানে আমাদের প্রসেস ডট ইএনভি ডট পোর্ট এই পোর্টটা কিন্তু পাচ্ছে না, এবং ডিফল্টভাবে যে পোর্টটা আছে সেই পোর্টটা পাচ্ছে। কিন্তু এই পোর্টটাই যাতে পায় সেটা করার জন্য আমাদের এখানে একটা রিকোয়ার করতে হবে। এখানে আমাদের রিকোয়ার করতে হবে, আমরা এখানে ইনস্টল করেছিলাম এই ডট ইএনভি প্যাকেজ, এই ডট ইএনভি প্যাকেজ এখানে আমাদের রিকোয়ার করতে হবে। তাহলে আমাদের কনস ডট ইএনভি রিকোয়ার আমাদের ডট ইএনভি, এই ডট যে ইএনভি ফাইলটা আমরা রিকোয়ার করলাম, এই ডট ইএনভি ফাইলটা এখন আমাদের এখানে কনফিগারেশন করে নিতে হবে। এটা কনফিগারেশন করার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে ডট ইএনভি ডট কনফিগ, এবং কনফিগের মধ্যে এখানে আমাদের একটা অবজেক্ট পাস করতে হবে, এবং অবজেক্টের পাস করার ভিতরে আমাদের মূলত একটা পাথ থাকবে। এই পাথ হবে আমাদের কি, এই পাথ হবে মূলত আমাদের কনফিগ ফাইলটা যেটার মধ্যে আছে। তাহলে আমাদের আছে ব্যাকএন্ড মূলত আমাদের এই ব্যাকএন্ড ফোল্ডার, এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে আছে আমাদের কনফিগ ফোল্ডার, এই কনফিগ ফোল্ডারের মূলত ভিতরেই আছে আমাদের কনফিগ ডট ইএনভি। তাহলে এখন কিন্তু আমাদের এই যে ডিফল্ট আমরা পোর্টটা ব্যবহার করলাম 4000, সেটা কিন্তু এখন পাচ্ছে না, আমাদের পাচ্ছে এই প্রসেস ডট ইএনভি, অর্থাৎ এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা যে পোর্টটা ডিক্লেয়ার করেছিলাম সেই পোর্টটা পাচ্ছে। তাহলে এখন আমরা আমাদের এই যে রিয়েক্ট যে সার্ভার আছে, এই রিয়েক্ট সার্ভার হলো আমাদের 3000 পোর্টের মধ্যে, এবং আমাদের অর্থাৎ ফ্রন্ট এন্ড সার্ভার এবং ব্যাক এন্ড সার্ভার হলো আমাদের 5000 পোর্টের মধ্যে। এই দুটোকে আমরা একটা কমান্ডের সাহায্যে স্টার্ট করব। এখানে আমরা স্টার্ট করেছিলাম রিয়েক্টের জন্য এক কমান্ড লিখে, রিয়েক্টের জন্য আমরা কমান্ড চালিয়েছিলাম npm স্টার্ট, এবং ব্যাকএন্ড সার্ভার অর্থাৎ ব্যাকএন্ড সার্ভার আমাদের স্টার্ট করার জন্য আমরা আরেকটা কমান্ড চালিয়েছিলাম, কিন্তু আমরা এক কমান্ডের সাহায্যে এই ব্যাকএন্ড সার্ভার এবং আমাদের যে ফ্রন্ট এন্ড সার্ভার আছে দুটোকে আমরা রান করব। তাহলে এই কাজটা করার জন্য আমাদের এই প্যাকেজ ডট জেসন ফোল্ডার, এই প্যাকেজ ডট জেসন ফোল্ডারের মধ্যে আরও কিছু কমান্ড লিখতে হবে। তাহলে আমরা এখানে যখন npm রান সার্ভার দিচ্ছি তখন আমাদের ব্যাকএন্ড সার্ভার রান হচ্ছে, আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার রান করার জন্য আমাদের যে কমান্ড লিখতে হবে সেই কমান্ড হলো, তাহলে এখানে আমরা দেব ক্লায়েন্ট, ফ্রন্ট এন্ডের জন্য আমাদের হবে ক্লায়েন্ট, এবং এই ক্লায়েন্ট যে সার্ভার আছে এই সার্ভার রান করার জন্য আমরা কমান্ড দেব npm স্টার্ট। আমাদের কোন ফোল্ডার, আমাদের হবে মূলত এই ফ্রন্ট এন্ড ফোল্ডার।
কারণ আমাদের ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে আছে মূলত আমাদের এই রিয়েক্ট অ্যাপ। কিন্তু আমরা যদি এখানে ফ্রন্ট এন্ড ফোল্ডার লিখি অর্থাৎ কমান্ড চালাই যে npm রান ক্লায়েন্ট, তাহলে কিন্তু আমাদের এই ফ্রন্ট এন্ড সার্ভার রান হবে না। কারণ এই যে প্যাকেজ.json, এই ফ্রন্ট এন্ড যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমাদের এই প্যাকেজ.json ফাইলের মধ্যে কিন্তু এটা আছে। এটা করার জন্য, এটা যাতে পায় সেটার জন্য এখানে আমাদের একটা প্রিফিক্স ব্যবহার করতে হবে। তাহলে এটা হবে আমাদের .prefix। তাহলে এখন যদি আমরা npm রান এই ক্লায়েন্ট কমান্ড চালাই, তাহলে কিন্তু আমাদের যে রিয়েক্ট অ্যাপ আছে এই রিয়েক্ট অ্যাপটা মূলত আমাদের স্টার্ট হবে। তাহলে এখন আমরা এই যে দুইটা আমরা কমান্ড লিখলাম, একটা হলো সার্ভারের জন্য অর্থাৎ ব্যাকএন্ড সার্ভারের জন্য আর একটা ফ্রন্ট এন্ড সার্ভারের জন্য, এই দুটোকে আমরা এক কমান্ডের সাহায্যে রান করব। তাহলে এটা করার জন্য আমাদের ব্যবহার করতে হবে কনকারেন্টলি। এই যে এখানে যে আমরা কনকারেন্টলি ইনস্টল করেছিলাম, এই কনকারেন্টলির সাহায্যে মূলত এই কাজটা আমরা করব। তাহলে এখানে আমাদের কমান্ড নেম হবে dev, এবং এখানে আমাদের যে কমান্ড লিখতে হবে সেটা হবে এই কনকারেন্টলিকে আমি কপি করে নিচ্ছি কনকারেন্টলি, এবং তাহলে এখানে হবে স্ল্যাশ কোটেশন স্ল্যাশ কোটেশন। তাহলে এর মাঝে হবে মূলত আমাদের npm রান সার্ভার। তাহলে প্রথমে আমাদের রান হবে এই সার্ভার, এরপরে সেম কাজ আমাদের করতে হবে। এরপরে আমাদের দিতে হবে স্ল্যাশ ডবল কোটেশন স্ল্যাশ ডবল কোটেশন, এবং এর ভিতরে আমাদের লিখতে হবে npm রান ক্লায়েন্ট। তাহলে এখন যদি আমরা npm রান এই ডিপ কমান্ড চালাই, তাহলে আমাদের যে ফ্রন্ট এন্ড সার্ভার অর্থাৎ রিয়েক্টের অ্যাপটা মূলত স্টার্ট হবে এবং ব্যাকএন্ড সার্ভার আমাদের স্টার্ট হয়ে যাবে। তাহলে এই ব্যাকএন্ড সার্ভার আমি এখানে স্টপ করে দিচ্ছি, কন্ট্রোল-C চাপলে আমাদের মূলত এখানে স্টপ হয়ে যাবে, ক্লিয়ার। এবং আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার যে স্টার্ট আছে সেটাকে আমরা কন্ট্রোল-C চেপে স্টপ করে দেব, ক্লিয়ার। তাহলে এই যে এই কমান্ড চালাতে হবে আমাদের এই ফোল্ডারের মধ্যে, অর্থাৎ আমাদের এই যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড যে ফোল্ডারের ভিতরে আছে সেই যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের মধ্যে চালাতে হবে আমাদের কমান্ডটি। তাহলে npm রান dev লিখে যদি আমরা এন্টার করি, তাহলে আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার এবং ব্যাক এন্ড সার্ভার আছে দুটো আমাদের মূলত রান হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কিছু এরর দেখাচ্ছে, এখানে আমাদের এরর দেখাচ্ছে npm start prefix front end, অর্থাৎ আমাদের যে এখানে ফ্রন্ট এন্ড সার্ভার আছে এই ফ্রন্ট এন্ড সার্ভারটা কিন্তু এখানে স্টার্ট হয়নি। তাহলে এখানে আমাদের এরর দেখাচ্ছে। এখানে আমাদের প্রিফিক্স, এটা স্পেলিং ভুল ছিল, এটা হবে আমাদের প্রিফিক্স। তাহলে এটাকে আমরা কন্ট্রোল-C দিয়ে স্টপ করে দেব এবং আবার npm রান dev। আমাদের যদি কোনো এরর না থাকে তাহলে দুটো আমাদের একসাথে রান হবে। তাহলে এখানে আমাদের দেখাচ্ছে সার্ভার ইজ রানিং, অর্থাৎ আমাদের ব্যাকএন্ড যে সার্ভার আছে এই সার্ভার রানিং, কিন্তু আমাদের এখানে ফ্রন্ট এন্ড সার্ভার কিন্তু রানিং না। এই যে এখানে আমাদের লোডিং দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের রানিং না। এখানে আমরা যদি লোকাল হোস্ট 3000 এন্টার করি তাহলে কিন্তু এটা আমাদের রান হচ্ছে না, কারণ এটা একটু সময় নিচ্ছে রান হতে। তাহলে আমাদের স্টার্টিং ইন ডেভেলপমেন্ট সার্ভার, আমাদের রিয়েক্ট সার্ভারটা স্টার্ট হতে কিছুটা সময় নিচ্ছে। তাহলে এখন এটা হলো আমাদের ব্যাকএন্ড সার্ভার রানিং, এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার রানিং। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের বাকি কাজগুলো করব।